পদার্থের জাড্যকে আমরা দুভাগে ভাগ করছি, স্থিতিজাড্য, গতিজাড্য। স্থির থাকার প্রবণতা, গতিশীল থাকার প্রবণতা। এর উদাহরণগুলোকে আমরা ছোটোবেলায় অনেক পড়েছি। তো স্থির বাস হঠাৎ করে চলতে আরম্ভ করলে পেছনে হেলে যায়, চলন্ত বাস হঠাৎ করে থেমে গেলে সামনের দিকে ঝুঁকে পড়া, এগুলো গতিজাড্যের উদাহরণ। স্থিতিজাড্যের উদাহরণ দেখলাম, যেমন পোস্টকার্ড গ্লাসের উপর রেখে পোস্টকার্ডের কয়েন রেখে কার্ড সরিয়ে নিলে কয়েন স্থিতিজাড্যের জন্য গ্লাসে পড়ে যায়। আবার পাখার সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরতে থাকে, এটা আবার গতিজাড্য। কম্বলে ধুলো ঝাড়ার সময় কম্বলটি লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায়, কিন্তু ধুলো স্থিতিজাড্যের জন্য নিচে পড়ে যায়। বা লম্বা লাফ দেওয়ার সময় কিছু দূর থেকে দৌড়ে এসে লাফ দিতে হয়। এই সমস্ত কিছুই আমাদের কিন্তু স্থিতিজাড্য ও গতিজাড্যের উদাহরণ। বলের সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো অচল বস্তুকে সচল অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয়, একেই আমরা এক কথায় বল বলি বা